জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছে তুলা রাশি নিয়ে। গোপনভাবে অর্থ লাভ হবে, গোপনভাবে অর্থ লাভ, ফাটকা লাভ, যে কোনো কিছু থেকে ইনকাম বৃদ্ধি এবং অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ, যেটা আপনি ভাবতে পারছেন না। প্রচুর দেবে অর্থ লাভ। তুলা রাশি তুলা লগ্নকে প্রচুর দেবে অর্থ। কে দেবে? কেতু দেবে। এই কেতু কিন্তু মানে ভাবের মধ্যে আসছে 11th হাউসে। এই কেতু কিন্তু যে যে জায়গা থেকে ভালো ফল দেয় সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে একাদশ ভাব, ষষ্ঠ ভাব, খুব ভালো ফল দেয়। কিন্তু আবার দেখুন, এই কেতুর ভাইব্রেশন বা বৃহস্পতির ভাইব্রেশন, এই রাহুর ভাইব্রেশন, এরা কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে। আপনি যেটা আশা করেছিলেন যে আমি এই অর্থ ইনকাম করব বা কামাবো, আপনি কিন্তু দশবন্ধু করতে পারবেন। আপনি কিন্তু উন্নতির শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন। কারণ হচ্ছে তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে যে ব্যালেন্সেবল জায়গা সেটি কিন্তু ফ্যাক্টর। এবার আপনি কতটা রোজগার করতে পারবেন, ফাটকা যেটা লিখেছি একদম 200% কথা। আপনি ফাটকা অর্থ ইনকাম কিন্তু অবশ্যই করতে পারবেন। সেটি আবার অর্থ ইনকাম করবার জন্য আপনাকে কিন্তু এগোতে হবে বা আপনাকে অপ্রত্যাশিতভাবে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। কেন আপনি ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আলোচনা থাকবে। কারণ দেখুন, এখানে অপ্রত্যাশিত অর্থ লাভের যে একটি কারণ হচ্ছে এই কেতু হচ্ছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে, এটা বাস্তব কথা। যেমন গত বছর এই বৃশ্চিক প্রচুর অর্থ কামিয়েছে, মানে একাদশে ছিল আবার কেতু। সেই ক্ষেত্রে আপনার কেতু থাকবে, একাদশে থাকবে কেতু এবং মঙ্গলকে নিয়ে, মানে আপনার ধনপতিকে নিয়ে যুক্ত হয়ে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে কি হলো, অর্থ লাভের একটা জায়গা, পরিপূর্ণতা, ফাটকা অর্থ লাভ কিন্তু আপনাকে দেবে বা আপনাকে প্রচুর লোক জানবে, চিনবে। ফাটকা যেটা আপনি আশা করেননি যে আমি মানে আপনাকে মানুষ চিনবে বা জানবে, সেই জায়গা থেকে আপনি কিন্তু প্রচুর হারে উন্নতি করবার একটা মানে প্রচেষ্টা যখন আপনি নিয়েছেন, আপনার কিন্তু স্বপ্ন কিন্তু সফল হতে চলেছে বা আপনি কিন্তু করতে পারবেন বা এগোতেও পারবেন। তুলা যে ব্যালেন্সেবল ভাবে চলে, ব্যালেন্স নিয়ে কথা বলে, ব্যালেন্সভাবে চলে এবং সে কিন্তু মানে যেটি বলবে মানে আইন মানে রক্ষক কিন্তু তুলা রাশি হয়ে থাকে। যেহেতু তুলা দেখবেন একটা নীতিক ধরে থাকে। নীতি মানে হচ্ছে ব্যালেন্সের জায়গা। তুলা হচ্ছে ব্যালেন্স, মানে বায়ুর আছে কিন্তু ব্যালেন্স। মিথুনের মতন তুলা একটু রিজার্ভ। মিথুন যেমন মন খোলা, কুম্ভ যেমন মন খোলা, তুলা হচ্ছে একটু রিজার্ভ এবং সবাইকে যাচাই করতে বেশি ভালোবাসে। এই নক্ষত্র বেশি সেটা আলোচনা থাকবে। এবার দেখতে হবে এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে মানে আপনার অর্থটা, আয়টা আসবে কতটা। বিবাহ কিন্তু আপনার হবে, বিবাহ যোগ সৃষ্টি করছে। কারণ হচ্ছে আপনার এই দ্বিতীয় পতি, সপ্তম পতি থাকছে আপনার একাদশে। বুঝাতে পারলাম? এই একাদশ ভাব হচ্ছে আপনার দ্বিতীয়, মানে কথার মারফতে তার সাথে কথোপকথন হবে, সে আপনাকে চিনবে, জানবে। তারপরে সপ্তমে বিয়ের পিড়িতে বসবেন, সেটা আপনার ঘরে আসবে। এই ব্যবসা ক্ষেত্রেও তাই। ব্যবসা আপনি কথা বলবেন, তাকে মাল বিক্রি করলেন, সেখান থেকে আপনার ধন আসবে, আয় ভাব তৈরি করবে। সেই আয় ভাবে আবার দৃষ্টি করছে কে, মানে আপনার সেই ধনস্থানে মঙ্গল দৃষ্টি করছে কেতুকে সঙ্গে নিয়ে। তার মানে আপনার ধন কিন্তু জমার একটা চেষ্টা রয়েছে বা আপনার শরীরের দিক থেকে কেমন যেতে পারে, আর্থিক কেমন যাবে, বন্ধু বান্ধব যোগাযোগ কেমন দেবে, গাড়ি হবে কিনা, বাড়ি হবে কিনা, মানে আপনার পড়াশোনায় বিদ্যালাভ কেমন হবে, সন্তান ভাগ্য কেমন হবে, মানে কর্মভাব কেমন হবে, রোগের সূত্রপাত কেমন হবে, রোগ কি বেশি থাকবে না রোগ আপনার কেটে যাবে, বিবাহ কেমন হবে, এই শরীর নিয়ে রোগ ব্যাগে কিছু ভুগবো কিনা, ভাগ্য কেমন যাবে, কর্মই বা কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে। এই তুলার ক্ষেত্রে এটি বলা যেতে পারে যে পঞ্চমে থাকছে রাহু, কেতু থাকছে একাদশে, অর্থ কিন্তু অবশ্যই করে আসবে, এটা কিন্তু আটকানোর কোনো জায়গা নেই। এবং সে আবার গুরু থাকছে আবার নবমে, গুরু থাকছে নবমে, শনি থাকছে ষষ্ঠে। মানে ষষ্ঠে শনি থাকলে কি হবে, মানে কর্মস্থভাবে একটা স্থায়িত্ব, কর্মলাভের একটা জায়গা, ডেভেলপমেন্ট করার জায়গা, উন্নতি করবার জায়গা একটা প্রকাশে দিয়ে যাবে। এবং সে মানে তুলার ক্ষেত্রে যেহেতু শনি রাজকারক, দৃষ্টি করবে অষ্টমে, দৃষ্টি করবে দ্বাদশে, দৃষ্টি করবে তৃতীয়, মানে ভাবটা কিন্তু ষষ্ঠ। সে হলেও কিন্তু শনি কিন্তু রাজকারক গ্রহ হওয়ার জন্য কিন্তু খারাপ ফল কিন্তু দিতে পারে না। ষষ্ঠ থেকে অনেকে বলতে পারে যে খারাপ ফল দেয়, কিন্তু শনি যেহেতু শনি নক্ষত্রের ষষ্ঠ ফল কিন্তু আপনাকে খারাপ ফল দেবে না, যেহেতু আপনার রাজকারক গ্রহ শনি। এই দৃষ্টি করছে আপনার দ্বাদশে, সে বাইরে যেতে হতে পারে কিছু সময়ের জন্য, রোগ ভোগের জন্য আবার কিছু ভুগতে হতে পারে, সেইভাবে কিন্তু খারাপ ফল কিন্তু তুলার ক্ষেত্রে দেবে না। এবার যেটা আসবো শরীর কেমন যাবে, যেটা বলতে চাইছি শরীরের দিক থেকে দেখুন, শরীরের রাহু এবং আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির উপর দৃষ্টি করছে। বৃহস্পতি দৃষ্টি করলে কি হবে,
মন মানসিকতা উন্নত হবে, মনের দিক থেকে মানে সুবুদ্ধি একটা জাগবে, এবং আপনার দিক থেকে ভালো ভালো জ্ঞান একটা গরিমা বৃদ্ধি হবে, নতুন প্রজন্মকে মানে আহ্বান করবার একটা জায়গা, বিদ্যাস্থানে উন্নতি করবে। এবং শরীরের দিক থেকে যদি আসে দৃষ্টি করছে আবার রাহু, সেই ক্ষেত্রে আবার দেখুন রাহু বৃহস্পতি মিলে কিন্তু মানে একটা গুরুচণ্ডালিকা মানে সৃষ্টি করছে আপনার রাশির উপর দিয়ে, এবং সে কিন্তু মানে রাশির উপর দিয়ে দৃষ্টি করছে কোথায়, আপনার কিন্তু একটা ভালো জায়গা দেবে, আপনার পরিচিতির একটা ভালো স্থাপন করবে। এই রাহু দৃষ্টি বলে না যে একটা কথাই আছে দেখবেন যে যার লগ্নে গলা কাটা তার পিছে শতক বেটা। এই রাহু যেহেতু লগ্নে দৃষ্টি করবে আপনাকে কিন্তু প্রচুর মহামায়ের মধ্যে কিন্তু আপনাকে মানুষ চাইবে, বা আপনাকে একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি করবে, আপনাকে দেখে মানুষ দেখবেন একটা সৌন্দর্য বলবে, কেউ বাজে মন্তব্য কিন্তু করতে পারে, যেহেতু বৃহস্পতি দৃষ্টি করবে এই বুদ্ধিটা আপনার ক্ষেত্রে মানে ভালো কার্যকলাপ করবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যাট্রাকশন পাওয়ার আপনার লগ্নের উপর শরীরের উপর একটা দেবে, একটা আকর্ষণীয় জায়গা বা দেখতে সুন্দর বা একটা গ্র্যাভিটি, এই জায়গাটা কিন্তু সে কিন্তু তৈরি করবে। তাই সে কিন্তু উন্নতির জায়গা বা এই শরীরের দিকে বা লগ্নটা এই শরীরটা নিয়ে সেরকম কিন্তু রোগ দেখা যাচ্ছে না, বা আপনি ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবেন, এই শরীরের দিকে কোনো একটা নেগেটিভ কিন্তু ফল দেখা যাচ্ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না। এই ট্রানজিট তাই বলছে, বাকি আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে। অনেকেই দেখি রাশি নিয়ে বলছে যে আমার এরকম হচ্ছে না কেন, প্রচুর লোকের কোটি কোটি রাশি আছে, জন্মচার্টটা ফ্যাক্টর, এটা ট্রানজিট ফল বা গোচর ফল এগুলো ঘটতে পারে। এবার অর্থ নিয়ে আসি, আর সেভিংস নিয়ে প্রচুর অর্থ আসবে, মানে অর্থ আপনাকে দেবেই দেবে। কারণ হচ্ছে দেখুন এই ধনপতি একাদশে, দ্বিতীয় পতি যার একাদশে কানেকশন করবে তাকে অর্থ দিতে বাধ্য, মানে এটা একটা জ্যোতিষী বলুন বা নারী বলুন, যে ক্ষেত্রেই বলুক না কেন, মানে দ্বিতীয় পতি একাদশে অর্থ আসবে ঘরে বসে, মানে গোপন অর্থ, না খাটা পয়সা। হয়তো আপনাকে কেউ দানও করতে পারে, আপনাকে কেউ দান করলো যে তুমি অর্থটা রাখো, সেভিংস করো, এই সেভিংস করবার একটা মনোভাব, সেভিংস করবার একটা মানে ইচ্ছা প্রকাশ কিন্তু করবে। এবার সেই ক্ষেত্রে আবার আপনি কিন্তু মানে বিদ্যাস্থানে যেমন অর্থ যেমন জমাবেন, এই ব্যয়ও কিন্তু সেরকম হবে। এই তুলার ক্ষেত্রে খুব সুন্দর কিন্তু একটা সুযোগ আসছে, এই তুলা রাশির কিন্তু মানুষ কিন্তু খুব ভালো আছে, কারণ একাদশে কেতু, সে কিন্তু পয়সা ইনকাম করছে, সেভিংসও সেই কেতু কিন্তু করাচ্ছে, সেই জুন মাস থেকে কিন্তু আপনার শুরু হয়ে গেছে বা আরও করাবে। কেন দেবে, দেবে না ভাই, এই কেতু নিয়েছে, কেতু আবার দেবে। কেতু আপনার থাকছে একাদশে, সেই একাদশ হচ্ছে আপনার আয় ভাব, মানে অর্থ লাভ আপনি করতে পারবেন, কর্ম মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন। এবার তৃতীয় ভাব থেকে যোগাযোগ অবস্থা থেকে যদি আসি, ভালো ভালো বন্ধু বান্ধবের থেকে একটা সৃষ্টি করবে, মানে ওল্ড প্রেম, পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে, পুরনো বন্ধু ফিরে আসতে পারে, নতুন দোকানের কাস্টমার আসতে পারে। যে যা কর্ম করছে সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনার কাস্টমার বা আপনার ক্ষেত্রে এই ভ্রমণ যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে মানে ফাটকা ইনকামের জায়গা রয়েছে। সেই বন্ধুর থেকেই কিন্তু সেটা লটারি হতে পারে বা জুয়া হতে পারে, এটা কিন্তু হিসাব করবেন যে আপনি কি করবেন, লটারি কাটবো নাকি কাটবো না। কারণ তৃতীয় এবার দৃষ্টি করছে শনি, মানে পঞ্চমপতি হয়ে, মানে প্রেমটা কিন্তু বন্ধুর থেকে প্রেমে কিন্তু পরিণত হবে। আগে যদি আপনার প্রেম করতে হয় বন্ধু মানে বন্ধুত্ব আগে হোক তারপর প্রেম, তাই বন্ধু আগে হবে প্রেমটা পরে হবে, কিন্তু ওল্ড যেহেতু শনি কানেক্টেড করছে, এই শনি কানেক্টেড যখনই করে গেলে মানে তৃতীয় বন্ধু বান্ধব তৈরি করবে, তখন কিন্তু আপনার বয়স্ক বন্ধু বান্ধব তৈরি হবে, তার থেকে আপনি জ্ঞান পাবেন। দেখা গেল হয়তো কোনো বন্ধুর সহিত আপনার অ্যাস্ট্রোলজি হয়তো কোনো বন্ধু, তার সাথে আপনি যোগাযোগ সৃষ্টি করলেন, সে কিন্তু আপনাকে সুবুদ্ধি পাবেন বা আপনার কানেকশন দেখবেন একটা দিয়ে আপনাকে তুলে দেবে স্টেপ বাই স্টেপ, যখনই সে আপনি জায়গাটা তৈরি করবেন। এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে আবার আপনার তৃতীয়, মানে ভালো বন্ধু বান্ধবের যোগাযোগ সৃষ্টি কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করছে। এনার্জি লেভেল হাই হয়ে যাবে, পরিশ্রম করার ক্ষমতা কিন্তু প্রচুর বেড়ে যাবে, আপনার ইচ্ছা প্রকাশ হবে যে আমি পরিশ্রম করি বা আমাকে পরিশ্রম করতে হবে, সঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রচুর দোকানে কাস্টমার পাবেন, যেমন ধরুন আপনার ক্ষেত্রে যদি সোনার ব্যবসা করছেন,
কসমেটিকের ব্যবসা করছেন বা মুদিখানার ব্যবসা করছেন, ইলেকট্রিকের মানে ব্যবসা করছেন বা মনোহারির ব্যবসা করছেন, মানে লেডিসের কোনো ব্যবসা করছেন বা এলআইসি করছেন, ইন্স্যুরেন্স যারা করছেন, ইন্স্যুরেন্স তাদের ক্ষেত্রে ভালো পয়সা দেবে। এই যোগাযোগ, কাস্টমার কিন্তু বাড়বে, কাস্টমার বাড়তে বাধ্য। কিন্তু যারা গাড়ি ইন্স্যুরেন্স করছেন তারা বেশি দেখবেন কাস্টমার পাবেন। যারা গাড়ি ইন্স্যুরেন্স করছেন তারা দারুণ দারুণ কিন্তু কাস্টমার পাবেন। এবার ফোর্থ দিয়ে যদি আসি, ফোর্থ হাউস বা গৃহসুখ কেমন যাবে? এই ফোর্থ হাউসের মালিক থাকছে আপনার ষষ্ঠে। এই ফোর্থে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি গ্রহ করছে না, তার মানে এই গৃহসুখ আপনি কিন্তু পাচ্ছেন। গাড়ি কিনে নিজস্ব সৎ আহ্লাদ কিন্তু আপনি পূরণ করতে পারবেন। মানে বাড়ির পেছনে অলরেডি কিন্তু অর্থ ব্যয় কিন্তু আপনার হয়ে গেছে, বা বাড়ির রিপেয়ারিং হতে পারে বা তৈরি করা হতে পারে বাড়ির, বা বাড়ির পেছনে কোনো রকমের আসবাবপত্র হতে পারে, আপনি হয়তো কিনছেন বা কিনেছেন বা কিনবেন, কেনা শুরু হয়ে গেছে আপনার বাড়িতে। মিস্ত্রি আপনি লাগিয়েছেন, রাজমিস্ত্রি আপনি লাগিয়ে ফেলেছেন, এটা হতে বাধ্য, কিচ্ছু করণীয় নেই। এই তুলা রাশি, তুলা লগ্ন মিস্ত্রি অবশ্যই বাড়িতে আপনি লাগিয়ে ফেলেছেন। কারণ হচ্ছে দেখুন, এই ফোর্থের মালিক দৃষ্টি করছে আপনার দ্বাদশে, মানে ব্যয়টা হবে তার পেছনে, মানে পঞ্চমপতি দ্বাদশে সন্তানের পেছনে ব্যয় হবে, প্রেমের পেছনে ব্যয় হবে, নিজস্ব বিদ্যার জন্য অর্থ ব্যয় হবে, বিদেশে কর্ম লাভের জন্য আপনার অর্থ ব্যয় হবে, ফোর্থ হাউসে এই গৃহের জন্যও কিন্তু অর্থ ব্যয় হবে। এটা কিন্তু মানে হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, এই পঞ্চমপতি শনি সেও থাকছে আবার ষষ্ঠে। কিছু কিছু সময় মনোবিকার দিতে পারে, মনের একটা রোগ দিতে পারে, মানে টেনশন, মনোবিকার। এটা করব না, থাক, এটা হবে না, না থাক, একটা সন্দেহ পরিকল্পনা, একটা কিউরিওসিটি মনোভাব, মানে কানেক্ট কেন করবে, এবং এই বদ সঙ্গে পড়ে যেতে পারেন যদি সঠিক ডিসিশন না নিতে পারেন। হয়তো কোনো মানে অবৈধ রিলেশনে হয়তো জড়িয়ে গিয়েছেন বা রয়েছেন। তুলা রাশি মানে ম্যাক্সিমামটাই থাকে অবৈধ রিলেশনে জড়িয়ে যাচ্ছেন বা জড়িয়ে গেছেন, সেখানে বেরিয়ে আসতে পারছেন না, জানছেন যে বুঝতে পারছেন যে আমার জীবনে হানি, তবু কিন্তু মোহমায় জড়িয়ে দেবেই রাহু, ফিরে আসতে পারবেন না। যারা দেখবেন এই 16 থেকে 20 বছর যারা বয়সে জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলছি রাহুর মোহমায় কিন্তু পড়ে যেও না। মানে ভুল ডিসিশন দেবে রাহু, মানে বিদ্যায় যেমন বাধা তৈরি করবে, কিন্তু বাজে মোহমায়া মানে প্রেম, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, মানে প্রেম জাগাবে, মানে কারোর সাথে প্রেমের একটা মানে জায়গা সূত্রপাত তৈরি করবে, সেই প্রেম জাগাবে। প্রেম জাগিয়ে সেখান থেকে কি হবে, মানে আপনার মনোনিকাশ কি একটা নষ্ট হবে। রাহু কিন্তু প্রচুর স্বপ্ন দেখায়, প্রচুর ভাবায়, প্রচুর মানে স্বপ্ন, এই অনেক প্রলোভন দেখিয়ে দিল রাহু। হয়তো গার্লফ্রেন্ড, হয়তো বয়ফ্রেন্ড, প্রচুর আপনাকে মানে প্রলোভন দেখালো যে এই আছে ওই আছে, আপনি গেলেন, তারপর দেখলেন কিচ্ছু নেই। ভেবে করতে হবে, আগে জানতে হবে, যাচাই করতে হবে, তারপর করতে হবে, নাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, পরিশ্রম ক্ষমতা বেড়ে যাবে। রোগ ব্যাগ যদি হয়, লিগারমেন্ট মানে পায়ের দিকে সমস্যা বৃদ্ধি করবে, পায়ে চোট, বিশেষ করে অস্থি, বিশেষ করে মা বোনেরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বেশি হবে, পুরুষদের ক্ষেত্রে কম হবে, মহিলাদের ক্ষেত্রে বেশি হবে। পায়ে চোট, পায়ে যন্ত্রণা, কর্মে কিন্তু স্থায়িত্ব হবে, মানে দূর থেকে কর্মলাভ করতে পারবেন, দূর থেকে আপনার কাস্টমার আসবে এবং আপনার আয় সেখান থেকে আপনার বৃদ্ধি করবে। মানে ষষ্ঠ ভাবনা হচ্ছে স্থায়িত্বর জায়গা। যে কোনো রোগ বলুন, কর্ম বলুন, আপনার রিপুর উত্তেজনাই বলুন, কিন্তু এই রিপুর উত্তেজনা কিন্তু কমাবে। এই শনি যেহেতু নপুংস, রাহু আবার দৃষ্টি করছে ষষ্ঠে, এই ষষ্ঠপতি মানে আবার শনিকেও দৃষ্টি করছে, তার মানে এখানে একটা নোংরামির জায়গা কিন্তু বাড়াতে পারে, মানে শারীরিক খিদেটা। মানে হয়তো খুলে বললাম না, হয়তো বুঝে ফেলেছেন অনেকেই, হ্যাঁ হয়তো অনেক জ্ঞানী লোক রয়েছেন বুঝে ফেলেছেন। এই কানেকশন দেবে, সেখানে কিন্তু সাবধান থাকতে হবে, সেখান থেকে কিন্তু শয্যা সুখের একটা জায়গা রয়েছে, সাবধান কিন্তু থাকতে হবে। এই বিবাহ কিন্তু আপনার হবে সপ্তমে শুক্র, সপ্তমপতি মঙ্গল একাদশে দ্বিতীয় পতি হয়ে বিবাহ আপনার কিন্তু হচ্ছে, প্রেম করে সেটা
এই শুক্র কানেকশন সপ্তমে পড়বে, বিবাহ কিন্তু আপনার হবে। এই লগ্নপতি সপ্তমে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির ওপরে, এই বিবাহ আপনার হবে। ব্যবসায় উন্নতি প্রচুর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি কি ব্যবসা? মনোহারী ব্যবসা, আবার হচ্ছে আপনার বাচ্চাদের খেলনা যদি থাকে, এই সোনার উপর ব্যবসা, কার্পেন্টার, হার্ডওয়ার্কস, মানে কোনো শপিং মল, কোনো উকিল, কোনো গার্মেন্টসের ব্যবসা বা ধাতুগত ব্যবসা, কোনো যে কোনো অ্যাট্রাকশন, মানে পারফিউম, সেন্ট, ভালো রেস্টুরেন্ট, দারুণ জায়গা দেবে ব্যবসা ক্ষেত্রে, এবং সেখান থেকে আপনি মুনাফা একটা লাভ করতে পারবেন। এই ব্যবসায় উন্নতির জায়গা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমি হলপ করে বলে দিতে পারি, বা আপনি পাচ্ছেন। কারণ আপনার এই সপ্তমে থাকছে আপনার শুক্র, তাহার আবার দৃষ্টি থাকবে আবার লগ্নে বা রাশির উপরে। তার মানে অ্যাট্রাকশন পাওয়ার একটা আসবে, মানুষের পছন্দ করবে আপনাকে, বাহ খুব সুন্দর, এর দোকানে যায়, এর দোকান থেকে নিয়ে আসে, অ্যাট্রাকশন একটা পাওয়ার তৈরি করবে। আপনি ব্যবসা করে উন্নতি কিন্তু আপনি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, আয়ু বৃদ্ধি হবে। কারণ হচ্ছে দেখুন, এই দৃষ্টি করছে অষ্টমে রাহু, এই শনি, মানে অষ্টমে থাকছে আপনার রবি থাকছে এই জুন মাসটায়, মানে ওই সময়টা একটু কনসেপ্ট, মানে একটুখানি খুব কেয়ারফুল, মানে রাতে কোনো রকম রিচ খাবার না খেয়ে শুয়ে পড়া, মানে রিচ খাবার একদম খাবেন না রাতের দিকে, যা খাবেন দিনে খাবেন, যাতে গ্যাস ফর্ম না হয়। মানে অষ্টম মৃত্যু দেয় একদম, কিন্তু যেহেতু আবার শনি থাকছে সেখানে রবিকে আবার দৃষ্টি করছে, মৃত্যু দেবে না, মানে স্পন্দেন, এই যে হার্ট, চন্দ্র মেন্টাল, রবি কিন্তু হার্ট, মানে এনার্জি, হার্ট, এই হার্টকে কিন্তু আবার শনি দৃষ্টি করছে। তার মানে আপনাকে কিন্তু কি করতে হবে, মানে যা খাবেন দিনের বেলায় খাবেন, এই রিচ খাবার খাবেন দিনে খাবেন, রাতে খাবেন মানে নর্মাল খাবেন। এই গরম পড়েছে, শুয়ে পড়লেন, গ্যাস ফর্ম হতে পারে, সমস্যা আসতে পারে, সাবধান থাকতে হবে। মানে অগ্রিম বার্তা একটা দিলাম, সাবধান অবলম্বন করতে হবে। চলাফেরা নিয়ে সেরকম সমস্যা দেখছি না, কিন্তু গ্যাস রয়েছে, গ্যাস নিয়ে আপনার একটা সমস্যা রয়েছে। ভাগ্য কিন্তু যাবে অতিবোত্তম, ভাগ্য দারুণ দারুণ যাবে, ফাটকা ইনকাম, লটারি প্রাপ্তি হতেই পারে আপনার। এই ফাটকায় রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় থাকছে, ভাগ্যে থাকছে বৃহস্পতি, মানে গুরু থাকছে ভাগ্যে। আগেই বলেছি গুরুর সান্নিধ্যে উন্নতি, গুরু সান্নিধ্যে উন্নতি করবেন, এবং গুরু আপনাকে ডেভেলপমেন্ট করিয়ে দেবে, মানে ভালো ভালো বন্ধু যোগাযোগ সৃষ্টি করবে, ভালো বুদ্ধিমত্তার জায়গায় দেবে, ভালো গুরু সান্নিধ্য লাভ দেবে, ভালো গুণীজন বন্ধু দেবে, তার থেকে ভাগ্য উন্নতি দেবে, এবং সেভিংস দেবে, ভাগ্য আরো আরো উন্নতি দেবে। বুধও থাকছে আবার তার সাথে, ভাগ্যপতি হয়ে ভাগ্যে, মানে ভাগ্যতে উন্নতি করবে, ডেভেলপমেন্ট করবেনি, কিচ্ছু করার নেই, এটা হতে বাধ্য হবেও। ভাগ্য উন্নতি মানে হুটহাট করে হবে, মানে ফট করে উঠে যাবেন, ভাবতে পারছেন না, ফট করে ডেভেলপমেন্ট হয়ে গেল। এটা কিন্তু 29শে মার্চের পর শুরু হবে, 29শে মার্চের পর শুরু হবে, জুন মাসটা পুরো পাবেন, জুন জুলাই পাবেন, সেটা পরে ভিডিও আরও বানাবো। এবার সেই ক্ষেত্রে ভাগ্য উন্নতির জায়গাটা সৃষ্টি করছে, লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য আরও ডেভেলপমেন্ট, আরও মানে আপনার ক্ষেত্রে মানে উন্নতি। লটারি কাটতে পারেন, চামড়ার ব্যবসা, যারা চামড়ার ব্যবসা করছেন, জুতোর ব্যবসা করছেন, লেদারের ব্যবসা করছেন, মাংসের ব্যবসা করছেন, অনলাইনের ব্যবসা করছেন, মানে ইউটিউবার, ভালো অ্যাঙ্কারিং, ভালো শিল্পী, ভালো আপনার গান বাদক, গান করছেন, তবলা বাদক, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা কানেকশন তৈরি করছে, সেই ক্ষেত্রে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করা যাচ্ছে। মানে কর্মপতি মানে থাকছে লগ্নের উপরে, মানে কর্মপতি ভালো ফল দেবে, কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, মানে যে যে ইচ্ছা করবেন সেই সেই ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। কর্ম নিয়ে কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি না বা লক্ষ্য করা যাচ্ছে না, না আয়টাও দেবে দারুণ। আগেই বলেছি মঙ্গল একাদশে কেতুকে নিয়ে দ্বিতীয় পতি, পারলে মানে বাড়িঘর করে ফেলুন, জায়গা কিনুন, জায়গা কিনে কিছু টাকা জমিয়ে মানে রেখে দিন। বিদ্যার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে নম্বর কিন্তু ভালো আসবে। হ্যাঁ, এটাও একটা পাওয়ার, মানে শুধু অর্থ দেবে, শুধু ধন, মানে আপনার যেটা কানেকশন, আপনি যেমন কর্ম করছেন সেই কর্ম অনুযায়ী ফল আপনি পাবেন। আপনি যদি স্টুডেন্ট হন, এখন যদি স্টুডেন্ট হন আপনি পড়াশোনায় ভালো নাম্বার পাবেন, যদি ছোট বাচ্চা হন ভালো ভালো খাদ্য গ্রহণ পাবেন, যেটা প্রয়োজন, ভালো প্রসাধনী পাবেন,
মানে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি পরের ছেলে হয়তো আওতায় রয়েছেন, মানে সন্তান আপনাকে ভালো মন্দ খাবার দেবেন, সেবা শুশ্রূষা করবে, সেটাই হচ্ছে পাওয়া, তাই নয় কি? মানে আপনার যেমন আপনি যেমন কর্ম করছেন সেরকমই আপনি কর্মের উন্নতি পাবেন। এই যেমন স্টুডেন্ট যদি থাকে সে সেরকম মার্কস পাবে, একটা বৃদ্ধ লোক সে সেরকম ট্রিটমেন্ট পাবে, সন্তান থাকলে সে সেরকম সুখ পাবে, এটাই হচ্ছে পাওয়া। মানে সব কিছু তো অর্থ দিয়ে সম্ভব নয়, সেই অর্থ মিনস যার যেমন কর্ম সেই কর্ম অনুযায়ী সে ফল পাবে। ব্যয় ভাবনা দেবে, গাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে, বাড়ির পেছনে অর্থ ব্যয় দেবে, একটু রোগের পেছনে পায়ের দিক থেকে একটু অর্থ ব্যয় দেবে, আর কিছু বাজে লক্ষ্য করা যাচ্ছে না। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।